সামাজিক বিচ্ছিন্নতা। শিশুরা যত বেশি সময় স্মার্টফোনে কাটায়, বাস্তব জীবনে তত কম বন্ধু বানায়। এতে তারা একাকিত্ব ও হতাশায় ভোগে। ২ নম্বর আমরা বলতে পারি ঘুমের ব্যাঘাত। স্মার্টফোন একজন যখন ইউজ করে তখন ম্যাক্সিমাম টাইম সে ফোনের মধ্যে থাকে, শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হয় এবং ঘুম কম হয়, রাতে বেশি ঘুমাতে পারে না, এতে করে তার শরীরে শারীরিক অসুস্থতা দেখা যায়। আমরা যদি ৩ নম্বর বলি, আত্মবিশ্বাসের অভাব। সোশ্যাল মিডিয়ায় অন্যের পারফেক্ট জীবনের অর্জন দেখে নিজের মধ্যে একটা হীনমন্যতা ভোগে। এতে আত্মসম্মান ও আত্মবিশ্বাস কমে যায়। ৪ নম্বর আমরা বুঝি মানসিক চাপ ও উদ্বেগ। অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে তাদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা দেখা যায়। এটি একটি খুব খারাপ একটা প্রভাব পড়ে। আমরা ৫ নম্বর বোঝাই আচরণগত পরিবর্তন। রাগ, ঝগড়া, ধৈর্যহীনতা ইত্যাদি আচরণের পরিবর্তন হচ্ছে অনেক কিশোরীদের মধ্যে। আমরা এই বিষয়গুলো থেকে কিভাবে সমাধান পাব? কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে ভালো রাখতে পারব? আমরা প্রথমত বলতে পারি সময় বেঁধে দিয়ে ফোন ব্যবহার করানো। বাচ্চাকে একটা টাইম দেন যে টাইমে সে ফোন ব্যবহার করবে, এর বাইরে সে এই টাইমের মধ্যেই সে ফোন ব্যবহার করার পর সে ফোন জমা দিয়ে দেবে। দ্বিতীয় বলতে পারি শিশুদের খেলার সুযোগ ও বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে। শিশুকে খেলার জন্য আমাদের খেলার উপযোগী করতে হবে এবং বাচ্চাকে বই পড়ার জন্য বেশি তাগিদ দিতে হবে এবং আগ্রহ সৃষ্টি করতে হবে। পরিবার ও শিক্ষকের সচেতনতা। পরিবার এবং শিশুদের সচেতনতা বোধ তৈরি করতে হবে। ৪ নম্বর প্রযুক্তির বিকল্প কার্যক্রম তৈরি করা। আমরা প্রযুক্তির বিকল্প কিছু কার্যক্রম তৈরি করার উদ্যোগ নিতে পারি। আমাদের সবার উচিত এই সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখা এবং প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রাখা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।